মাতাল হয়ে বাড়িতে ঢুকছো, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছো না। লজ্জা করছে না তোমার? হ্যাঁ, লজ্জা করছে না? এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? আর যেখানে ছিলে সেখানেই তো থাকতে পারতাম। তোমাকে না, তোমাকে দেখলে ইরিটেশন হয় আমার। তা তো হবেই। বাইরে তো মধু আছে, তাই না? ইরিটেশন তো হবেই। বাড়ির বউকে দেখলে তোমার ইরিটেশন হবে। আমি কি তোমায় চিনি না ভেবেছো? বাইরে মুখোশ পরে ঘোরো আর 2 নম্বরই ধান্দা করো। মুখ সামনে কথা বলে দিলাম। এত রাত্রে তুমি আমার সাথে এভাবে চিল্লিয়ে কথা বলবে? আমাকে এভাবে শোনাবে? অবশ্য শোনাবেই তো। কোন পরিবার দেখতে হবে না? পরিবার নিয়ে কি কথা বলছো? হ্যাঁ, তোমার পরিবার ভালো করে জানা আছে আমার। ছিল তো একটা গরিব স্কুল টিচারের মেয়ে, তুলে এনে বাড়িতে রেখেছি। দামি দামি গয়না, দামি দামি গাড়ি। বাপের জন্মে দেখেছো কখনো? মুখ সামলে কথা বলো। একদম ইনসাল্ট করবে না বলে রাখলাম। একদম ইনসাল্ট করবে না। আমার মতো খারাপ মানুষ না আমি দেখিনি। তুমি যে কতটা খারাপ, কতটা 2 নম্বরী তা আমি জানি না ভেবেছো? মুখোশ খুলবে সকলের সামনে। এই রাত্রিবেলা আমার শ্রদ্ধেয় ভাসুর ঠাকুর মদ্যপান করে বাড়ির বউয়ের ওপর হম্বিতম্বি করছে। এটা কি পুরুষত্ব? ওর হাতটা ছেড়ে দাও। হাতটা ছাড়ো মুকুট। হাত ছাড়বো? হাতটা ছাড়লে তো এই হাতটা আপনার গায়ে পড়বে। ভালো লাগবে তো মার খেতে? আরে প্রতিবাদ করেন না কেন? এটাকে না চাপকে শীতে করে দিতে হয়। মুকুট চাপ! কোনো মেয়েকে অসম্মান নয়, সে বাড়ির বাইরের মেয়ে হোক কিংবা ঘরের বউ। তোমার এত বড় স্পর্ধা? তুমি রাত্রিবেলা ওদের ঘরে ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করছো। স্বামী স্ত্রীর মধ্যে তো আর ব্যাপারটা নেই। এমন চিৎকার হচ্ছে এরপর পড়াপড়শিরাও শুনতে পাবে। তাতে তোমার কি? কি হয়েছে? কি হয়েছে? এইসব ঝামেলা কিসের? কি আবার হবে? রোজ যাওয়ায় তাই হচ্ছে। আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। তোমরা যাও এখান থেকে, প্লিজ যাও। কিন্তু মুকুট এখানে কেন? কি মুকুট, তুই শ্রেয়ানের হাত ধরে আছিস কেন? এই যে মদ খেয়ে বাড়ির বউয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিল পুরুষ সিংহ তো। হাতটা ছাড়ো আমার। এই শোনো মুকুট, ওদের মধ্যে একটা ঝগড়া হয়েছে। এটা সব বাড়িতেই হয়। তুমি যাও এখান থেকে, যাও। এই কুকু চল চল চলো বোনা চল। সব বাড়িতে হয় মানে? ওনার স্ত্রী তো বললেন রোজকার এই একই চিত্র। আমি কি কোনো খবর রাখি না ভেবেছেন নাকি? যাই হোক না কেন, তুই এখন এসব নিয়ে আর বাড়াবাড়ি করিস না। মুকুট প্লিজ ঘরে চল। এত রাতে এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? কেন আবার? যা রোজ হয় তাই হচ্ছে। আচ্ছা শ্রেয়ান, তুই কি পাল্টাবি না? হ্যাঁ, রোজ তুই বউয়ের উপর হমিতম্বি করবি নেশা ভাঙ করে এসে। ছি! চুপ করো তো, ফালতু কথা একদম বলবে না। পুলি পিসি তো ঠিকই বলেছে মেজদা। এই যা এখান থেকে, গিয়ে চরকা তেল দে, যা। এই 2 টাকার মেয়ে, তোমার মতো মেয়েদের না এ হাটে তুলি, ও হাটে বেচি। আপনি কি মেয়ে বিক্রি করেন নাকি? পাথর বিক্রি ছেড়ে দিয়ে কি আপনি মেয়ে বিক্রি শুরু করেছেন? মেয়ে বিক্রি করেন আপনি? আজ আপনাকে আমি দেখাচ্ছি। হাতটা ছাড়ো। আরে ছেড়ে দাও মুকুট। ভাসুর ঠাকুর, বড় ভাসুর ঠাকুর, ছাড়ো। বড় ভাসুর ঠাকুর, বড় ভাসুর ঠাকুর। কি হয়েছে? এটা কি?
আপনার এই ভাই মদ খেয়ে বউয়ের উপর তেড়ে যায়, তার উপর হম্বি তম্বি করে, তাকে মারতে চায়। আর আমাকে বলছে কিনা এক হাটে কিনে আর এক হাটে বেচে দেবে। খুব বিক্রির শখ ওনার না? পাথর বিক্রি করতে করতে কি মেয়ে বিক্রি করাও শুরু করেছেন নাকি? আপনি যদি পরিবারের বউয়ের সম্মান রাখতে না পারেন তাহলে আপনি কিসের বড় ভাই? কি চাইছো কি তুমি? কি চাইছি? প্রাণবাবু, কি হয়েছে? আপনার বেলটা দিন। কি? আপনার বেলটা দিন। আনছি আনছি। মুকুট কি করছিস নাকি? প্লিজ এরকম করিস না, শান্ত হ। হ্যাঁ দেখ, মাসি ঘুমোচ্ছে, পিসি ঘুমোচ্ছে, ওদের তো বয়স হয়েছে। প্লিজ শান্ত হ, প্লিজ। শান্ত হব? রাত্রিবেলা মদ খেয়ে এসে বাড়ির বউয়ের ওপর হম্বি তম্বি করছে, তাকে অত্যাচার করছে, আর আমি শান্ত হব? আর আপনারা প্রত্যেকে মুখ বুজে সেটা সহ্য করছেন। আচ্ছা আচ্ছা শোনো না, আমার কথা শোনো। তুমি যদি কোনো বাড়ির বউ হতে আর তোমার স্বামী তোমার উপরে এভাবে অত্যাচার করতো তাহলে তুমি বুঝতে একটা মেয়ের পক্ষে সেটা কতটা অসম্মানজনক। মুকুট শোনো, তুমি আমার কথা শোনো। দেখো মুকুট, যেটা হবার সেটা কিন্তু হয়ে গেছে। আপনি চুপ করুন। সুরির সাক্ষী মাতাল। কি? মিস্টার অভয় গোস্বামী, আপনি কি ভেবেছেন আমি কি কিছু বুঝি না নাকি? মুকুট, আমার বরের সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। ও, আমি আপনার বরের সাথে এভাবে কথা বলতে পারি না, কিন্তু শ্রেয়ান বাবু ও ওনার স্ত্রীর সাথে, ওনার ভাইয়ের স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারেন। উনি আমাকে বলছেন কিনা এক হাটে কিনে অন্য হাটে বেচে দেবেন। আগে মেয়েদেরকে সম্মান করতে শিখুন। মেয়েরা কি কোনো প্রোডাক্ট? বেল্ট। নিন, আপনি যদি সত্যি সত্যি এই পরিবারের বড় ভাই হয়ে থাকেন, আপনি যদি সত্যি সত্যি এই বাড়ির কর্তা হয়ে থাকেন, তাহলে নিজের ভাইকে শাসন করুন। আর এমন শাসন করুন যাতে ভবিষ্যতে নিজের বউকে রাত্রিবেলা মদ খেয়ে বাড়ির মধ্যে ঢুকে অসম্মান না করে, আর ভাইয়ের বউকে যাতে অসম্মান না করেন। ওনাকে শেখান, শেখান ওনাকে। মুকুট প্লিজ, দোহাই দোহাই তোর। আয়ান, আয়ান এত রাতে আর অশান্তি করিস না আয়ান। আয়ান, তুই কিন্তু ওর কোনো কথা শুনবি না। প্লিজ বর্দা, প্লিজ এসব করো না, এসব থাক না। আর এইভাবে সিন ক্রিয়েট কেন করছো বলো তো? আমার ভাল লাগছে না, আমার একদম ভাল লাগছে না। প্লিজ এরকম করো না, প্লিজ। তাহলে বুঝলাম আপনি ওনার দলে, আপনি ওনারই মতন একজন পুরুষ মানুষ, যিনি মনে করেন নারীদের উপর অত্যাচার করা যায়, বাড়ির বউকে টর্চার করা যায়, বাইরের মেয়েকে টর্চার করা যায়, রাত্রিবেলা বাড়িতে মদ খেয়ে আসা যায়। এটাই বিশ্বাস তো? এই আপনারা পরিবারের বড়াই করেন, এই আপনাদের আভিজাত্য সমস্তটা ঠুনকো ঠুনকো। থ্যাংক ইউ দাদা। দাঁড়া। ওর কথাটা তিতো হলেও সত্যি শ্রেয়ান। দাদা লাগছে। দাদা প্লিজ থামুন দাদা। কি হচ্ছে নাকি? সিধা করে দেবো তোকে। নেশা করে বাড়ি ফেরা, বউকে অসম্মান করা। হ্যাঁ
এই ছেড়ে দে, ছেড়ে দাও মশাই, একদম আমার সামনে আসবে না। লগ্না, তুই কি বোকা দা ভাই? এই মেয়েটার কথা শুনে তুই মেজদা ভাইকে মারছিস? হ্যাঁ, চাপকে সিধে করে দেব। ওকে বলে দিস ভবিষ্যতে যেন এই বাড়িতে মদ খেয়ে নেশা করে না ঢোকে, নিজের বউকেও যেন টর্চার না করে। আর আমরা মানি বা না মানি মুকুট রায়নের স্ত্রী, তাই ওকে যেন সম্মান দিয়ে কথা বলে। এই প্রথম মনে হচ্ছে আপনি পরিবারের বর্তা। ধন্যবাদ। তোরা এবার ঘরে যা, অনেক রাত হয়েছে, কাল আবার মুকুটের বাপের বাড়ি যাওয়া আছে। ঘরে যা। এই বেল্টের বাড়িগুলো ভুলিস না মেজদা ভাই, এটা সবটাই হয়েছে ওই মুকুটের জন্য। ওকে ফিরিয়ে দিস। ওর যে আমি কি অবস্থা করব ও সেটা কল্পনাও করতে পারছে না। ও আমায় চেনে না। সত্যি সত্যি আমি এই হাটে কিনি, ওই হাটে বেচি, কিন্তু ওকে আমি হাটে বেচবো না। ওকে আমি বেচবো বড়ই বাজারে, আর ওইখান থেকে সোজা কেলকারের ওখানে মুম্বাইতে চালান। ও আমায় চেনে না। কি গো তোমার কি খুব লেগেছে? Shut up! Don't touch me! ফালতু মেয়ে কোথাকার। যাও। কাঁদিস না তুলি, কাঁদিস না। আমি আর পারছি না বলে বেশি, আমি আর পারছি না। শোন, মুকুট যা করেছে না আজকে, একদম ঠিক করেছে। এটা অনেকদিন আগেই করা উচিত ছিল, তাহলে সব বন্ধ হতো রে। ও যা করেছে একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। তুই কাঁদিস না। রুবি ব্যানার্জি। মুকুট কোথায়? কোথায় মুকুট কোথায়? কেন কেন আপনি আপনি যে কি মুকুট মুকুটের ব্যাপারে আপনি কি জানেন? যান আপনি এখান থেকে চলে যান এই যে ভাই বিকাশ আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান। ওই এখানে আরো অনেক ঘর আছে, তাদের নানা রকম। পরেশ, মেয়ে জামাই এসে গেছে। ও মেয়ে জামাই এসে গেছে? ও ও এসে গেছে না? ও মেয়ে জামাই এসে গেছে। না যাই তুই বরণ ডালা নিয়ে কোথায় যাচ্ছিস? বরণ করবো না ওদের? বরণ? আরে বাবা বরণ করে না, মায়েরা বরণ করে, এওরা বরণ করে। কেন ভেবে দাও এই নিয়ম? বাবা যদি মেয়েকে মানুষ করতে পারে তাহলে বাবাও বরণ করবে, কেন করবে না? না কেন?
মা আমি তোকে বরণ করবো না? বল, তোর মা কখনো ছিল না? যা করেছি সব আমি করেছি। আমি তোর বাবা, আমি তোর মা। আমি তোকে বরণ করতে পারি না? হ্যাঁ, দরকার নেই, মায়ের কোনো দরকার নেই। আমি বরণ করবো তোকে, আমি বরণ করবো। আমি 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 তুই বরণ করবি কি? দে আমাকে। জামাই রয়েছে, কি ভাববে কি? বরণ করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আপনি চিন্তা করবেন না, আপনি বসুন না। আর আমি এইগুলো কোথায় রাখবো? তুমি এসো বাবা, আমার সাথে এসো। তুমি ঘরে চলো। ওরে ওরে, কে আছিস? তারা, শিউলি, ওরে আয়, চাটা একটু বসা না। জামাই এসছে, একটু মিষ্টি মিষ্টি দিতে হবে তো। কোথায় তোরা? এসো বাবা, এসো, তুমি ঘরে এসো। মুকুট, তুইও আয়। আমার বাবার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। এসো বাবা, এসো, তুমি ঘরে এসো, আমার সাথে এসো ভেতরে। বাবা, মায়ের ওপর খুব রাগ করেছো না? তাই বোধহয় বরণ ডালা নিয়ে মেয়েকে বরণ করতে এসেছো। ওর না মুখে নেবি না, তুই মুখে নেবি না। তোর মাকে কোথায় না খুঁজেছি পাগলের মতো। কোথায় খুঁজিনি বলতো? কোথায় খুঁজিনি? আজ সে মাথায় সিঁদুর, হাতে শাখা পলা, আমার সামনে এসে দাঁড়িয়েছে। ব্যানার্জি বাড়ির বউ, বিশাল ধনী, বাড়ি গাড়ি কি নেই তার? শুনেছি অট্টালিকাও আছে। বাবা, এভাবে বলো না। কেন? কেন বল? হ্যাঁ, কেন বলবো না? একটা খবর পর্যন্ত নেয়নি তার মেয়ে বেঁচে আছে না মরে গেছে। কিন্তু বাবা, আমরা তো জানি না মা কি অবস্থায় ছিল। মাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যেভাবে যেভাবে পাচার করা হয়েছিল, তারপর আমরা থানায় থানায় ঘুরেছি। কোন দপ্তরে যাইনি বলো বাবা? আমরা জানি না মা কি অবস্থায় ছিল। তুই কি বলতে চাইছিস? তুই তোর মায়ের বিয়েটা মেনে নিয়েছিস? বল বল। হ্যাঁ গুড। হ্যাঁ বাবা, তুমি তুমি পুরুষ মানুষ বলে তোমার মানতে কষ্ট হচ্ছে, কিন্তু ওনার বর্তমান স্বামী প্রীতম ব্যানার্জি দেবতুল্য মানুষ বাবা। তবেই তো উনি মাকে বিয়ে করেছেন, মাকে একটা সংসার দিয়েছেন। জানো বাবা, মায়ের একটা ছেলে আছে, দুটো মেয়ে আছে। কি বলছিস? ছেলেটাকে দেখে মনে হলো আমার থেকে বড় বয়সে, হয়তো আগের পক্ষের। কিন্তু বাবা, চুপ। আর একটা কথা বলবি না তুই, একটা কথা বলবি না। দোহাই তো। কষ্ট পেও না বাবা, কষ্ট পেও না। তুমি আমার মায়ের কথাটাও একবার ভাবো। তার তো জীবন আছে বলো বাবা, সেও তো বাঁচবে। সে কি নিয়ে বাঁচবে বলো? চুপ কর তুই। আমি তোর সঙ্গে নিয়ে কোনো কথা বলতে পারি না। কেন বাবা, কেন বাবা? একটা পুরুষ মানুষ যখন খুশি যাকে খুশি বিয়ে করতে পারে, আর একটা বিপদগ্রস্ত মহিলা, তাকে হয়তো প্রীতম ব্যানার্জি আশ্রয় দিয়েছে, মান দিয়েছে, শাখা দিয়েছে, পলা দিয়েছে, সিঁদুর দিয়েছে, সেটুকু মানতে পারছো না বাবা? আমার আমার মা তো ভালো বাবা। বাবা, তুমি তো ভালোবেসে বিয়ে করেছিলে মাকে। আমার মা কি খারাপ? বলো না বাবা, বাবা বলো না।
বলো না বাবা, কি হলো বাবা? চুপ করে আছো কেন? মা কি কখনো খারাপ কাজ করতে পারে? বাবা, মাকে জিজ্ঞেস করেছো? রুবি, তুমি তুমি কোথায় ছিলে এতদিন? তুমি কিভাবে বেঁচেছিলে রুবি? নাকি তুমি এখনো বেঁচে নেই? কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমার মা ভালো নেই বাবা। মায়ের ছেলে মেয়েরা মাকে মাকে দুর্চাই করে, দুবেলা অপমান করে, খুব খারাপ ব্যবহার করে বাবা। তুই জানলি কি করে? মা আমাকে এই হাতটা দিয়ে আশীর্বাদ করে গেছে বাবা। মা আমাকে আশীর্বাদ করে গেছে। এই হারটা মা আমাকে পরিয়ে গেছে বাবা। হ্যাঁ বাবা, কিন্তু মা জানে না বাবা, আমি তার সেই ছোট্ট মুকুট